সজনের ডাঁটা কতটা উপকারী আপনারা সকলেই জানেন। এই সজনের ডাঁটা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয় তাহলে আর কোনো কথাই হয় না। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি সজনের ডাঁটা সংরক্ষণ পদ্ধতি। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমি কিভাবে এটি করি। আমি এর জন্যে 1 কেজি সজনের ডাঁটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এটাকে ভালো করে ধুয়ে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এখানে 2 চামচ লবণ দিলাম 1 কেজি সজনের ডাঁটার জন্যে। জলটা কিন্তু ফুটালে হবে না, হাত দিয়ে দেখে নিতে হবে এর টেম্পারেচারটা। হালকা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সজনের ডাঁটাগুলো এবার দিয়ে দেব। সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনের ডাঁটাগুলো দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট মতো আমি গ্যাসটাকে জ্বালিয়ে রেখে গ্যাসটা বন্ধ করে দেব। সজনের ডাঁটাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো জলের মধ্যে আমি এবার রেখে দেব। গ্যাসটা জ্বালানোই আছে। 1 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দেব। ফোটানোর দরকার নেই। অফ করে আমি গরম জলটা ছেঁকে ফেলে দিয়েছি। দেখুন, নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি ওই পাত্রের মধ্যেই ফ্রিজে রাখা একদম ঠান্ডা 1 বোতল জল আমি সজনে ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম। গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিতে হবে। ঠান্ডা জলটা দিয়ে আমি ভালো করে সজনে ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছি। একদম ফ্রিজে রাখা ঠান্ডা জল দিতে হবে। যদি ঠান্ডা জল না থাকে তাহলে বরফ দিলেও হবে, বরফের টুকরো জলের মধ্যে দিলেও হবে। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন। এবারে আমি একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে বিছিয়ে নিয়ে আমি সজনে ডাঁটাগুলো জল থেকে ঝেড়ে এবার ভালো করে মেলে দেব। ভালো করে মেলে ফ্যানের তলায় রেখে দিতে হবে বেশ কয়েক ঘন্টা। একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ফ্যানের তলায় রেখে দিতে হবে। অন্তত 3 ঘন্টা মতো ফ্যানের তলায় রেখে দিতে হবে। এবার কাপড়ের সাহায্যে ভালো করে ডাঁটাগুলো মুছে নিতে হবে যাতে একটু জল না থাকে। একদম শুকনো করে মুছে নিতে হবে। শুকনো করে মুছে নিয়ে এবারে আমি একটি ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। ক্যারি ব্যাগের মধ্যে ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্যে এই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। সজনের ডাঁটা সংরক্ষণের পদ্ধতি সারা বছর ধরে সজনের ডাঁটা খেতে পারবেন। বাজারে সজনের ডাঁটা এখন সারা বছর পাওয়া যায় ঠিকই, তবে ওই সময় কিন্তু দাম প্রচুর বেশি থাকে। এই সময় যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন তবে সারা বছর খেতে পারবেন। ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি ব্যাগের মুখটা খুব ভালো করে টাইট করে আটকে এবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। হয়ে গেল সজনের ডাঁটা সংরক্ষণ পদ্ধতি। আপনারা এইভাবে সজনের ডাঁটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। সজনের ডাঁটা খাওয়া কতটা উপকারী আপনারা সকলেই জানেন। এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার এই ভিডিওটার সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।